বিহারি স্টাইল চিকেন কষা। চিকেন কষার নর্মাল রেসিপিতে বোর হয়ে থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, খুব টেস্টি হয় খেতে। তো প্রথমে চিকেনটাকে আমি বেশ কিছুটা সর্ষের তেল, নুন, হলুদ, খানিকটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1-1.5 ঘন্টা। তারপর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আদা রসুন বাটা আর গোলমরিচ কিছুটা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর ধনে একসাথে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হলে তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার এই বাটা মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা চাপা দিয়ে দিয়ে কষতে হবে। এবার দেখবে 10 মিনিট পর জল ছাড়বে। জল ছাড়লে তখন এর মধ্যে ধনে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও এটাকে চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে রান্নাটা হবে। তারপর যখন মাংসটা ভালো মতন কষে যাবে তখন এটা ঢাকনাটা খুলে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়েছি বেশ খানিকটা ঘি, শুকনো লঙ্কা আর সাদা জিরে আর বেশ খানিকটা রসুন বাটা। রসুন কোচানো দিলেই ভালো হয়, আমার ছিল না তাই আমি রসুন বাটাটাই দিয়েছি। এবার ফোড়নটা ভালো করে ফুটে উঠলে এইটাকে আমি এই মাংসটার মধ্যে ঢেলে দেবো, যে মাংসটা আমার আগে থেকেই নাবানো ছিল, সেই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি বিহারি স্টাইল চিকেন কষা। লাস্টে একটু ঘিও দিতে পারো, এমনি কাঁচা ঘি না দিলেও চলবে। এত টেস্টি হয় এটা, ভাত মাংস মানে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে একদম জমে যায়। বানিও একবার।